জানো মা, আমরা তো আমার ভগবানের সেবা করবার অধিকার পেয়েছি। আমরা সাক্ষাতে ভগবানের রূপ দেখতে পাই যে ভগবান এই রকম দেখতে, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী আমার ভগবান যুগল কেমন দেখতে আমরা দেখতে পাই। কিন্তু যারা বিধর্মী মুসলমান, ওদের কিন্তু কোনো দেবতার কোনো আকার নেই, নিরাকারে সেবা করে। কিন্তু শুধু আমরা যে হিন্দু জাতি হই আমাদের ভগবানকে ভালোবাসি তা নয় বাবা, বিধর্মী মুসলমান তারাও ভালোবেসেছিল। আপনারা যারা বৃন্দাবন গেছেন, বৃন্দাবনে একটা মন্দির আছে বাবা, শাহাজির মন্দির। গেছেন কিনা জানি না, যারা বৃন্দাবন পরিদর্শনে গেছেন অবশ্যই দেখেছেন বৃন্দাবনে শাহাজির মন্দির। শাহজাদি, ঔরঙ্গজেবের মেয়ে ছিল শাহজাদি। এই শাহজাদি একজন বিধর্মী মুসলমান হয়ে কিভাবে আমার ভগবানকে ভালোবেসেছিল দেখো। যারা বৃন্দাবনে যাবেন, গোবিন্দ মন্দির দেখেছেন, গোবিন্দ মন্দিরে দেখবেন বাবা কিছুটা জায়গা ভাঙা হয়ে গেছে, মানে 5 তলা ছিল 2 তলা ভাঙা হয়ে গেছে, দেখবেন ভাঙা সেই অবস্থাতে আজও মন্দিরটা আছে। কি করে ভাঙলো জানো? তখনকার দিনে বিধর্মী সমাজ মুসলমান হিন্দুদের যত যত বৃন্দাবনে দেবতাদের মন্দির ছিল সব ভেঙে দিতে চেয়েছিল। যত যত হিন্দুদের দেবতা ছিল বাবা সব লরিতে করে বোঝাই করে ঔরঙ্গজেব নিয়ে গিয়েছিল বাবা তার ঘরে। আর কোন কোন মূর্তি ভেঙে দিয়েছিল, আর কোন কোন মন্দিরও ভেঙে দিয়েছিল। তা যখনই বাবা কোন কোন মূর্তি কোন কোন মন্দির ভেঙে দিল, আর ওই গোবিন্দ মন্দির ভাঙতে যাচ্ছিল সবে, আর যখনই গোবিন্দ মন্দির ভাঙতে যাচ্ছিল না বাবা, কিছুটা ভাঙা হয়েছে সবে, ওই মন্দিরে আমার গোবিন্দ বিরাজমান, সাক্ষাৎ ভগবান, কোন অচল ভগবান নয়, সচল ভগবান। সে দেখতে পায়, সে চলতে পারে, সে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে। তোমার ভাবনার উপরে নির্ভর হবে, তোমার ভজনের উপরে সে তোমাকে দর্শন দেবে। তো এই গোবিন্দজি কি করেছিল বাবা, যখন মুসলমানেরা এসে মন্দিরটা ভাঙছিল, হঠাৎ করে বাবা ভাঙতে ভাঙতে কোথা থেকে যেন একটা কালো, মানে এত কালো ভীমরুল, এত কালো ভীমরুল এসেছে বাবা, কেউ আর ভাঙতে পারলো না। কিছুটা ভেঙে সবাইকে যখন ওই ভীমরুল কামড়াতে গেছে, তারা প্রাণ ভয়ে প্রাণে বাঁচবে বলে ওই মন্দির থেকে সবাই বেরিয়ে গেল, কেউ আর ভাঙতে পারলো না। আর ভাঙতে যখন পারলো না, ওই মন্দিরের দেবতাকে নিয়ে বৃন্দাবনে যত যত মন্দিরের দেবতা ছিল সব লরিতে করে ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। আর ওই মন্দিরের পূজারী ওই মন্দিরের গোবিন্দকে নিয়ে মাঠের মাঝখানে গিয়ে বাবা গর্ত করেছে। আর মাঠের মাঝখানে গর্ত করে মানে আমার গোবিন্দকে মাটিতে পুঁতে রেখে দেবে, তাহলে তো আর খুঁজে পাবে না। আর যখন খাবার সময় হবে মাটি থেকে তুলে নিয়ে ওকে খাইয়ে চলে যাবে। পূজারী কি করেছে, রাতের অন্ধকারে আমার গোপীনাথকে গোবিন্দকে কোলে করে দিয়ে মাঠের মাঝখানে গেছে। মাঠের মাঝখানে গিয়ে বাবা গোল করে গর্ত করেছে, এক মানুষ গর্ত, মানে মূর্তিটা যত বড় ছিল অত বড় গর্ত করে ওর ভিতরে পুঁতে রেখে দেবে। পূজারী গিয়ে কি করেছে, যেই না গর্ত খুলে আমার ওই বিগ্রহকে মাটিতে রাখছে, সে যত গর্ত করে বাবা এক হাত করে মূর্তিটা বড় হয়ে যাচ্ছে। আবার একটু গর্ত করে নিশ্চয়ই এবার তো হবে, আবার গর্ত করে আবার মূর্তিটা একটু করে বড় হয়ে যায়। কিছুতে মাটির নিচে আর প্রবেশ করাতে পারছে না, মাটি চাপা দিতে পারছে না, বারবার মাটি ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে। পূজারী সারা রাত ধরে বাবা মাটির তলায় গোপীনাথকে পুঁতে দিতে পারলো না। শেষে পূজারী বিরক্ত হয়ে রেগে গিয়ে বলছে, থাক তুই এখানে, তোর যখন এতই ইচ্ছা মুসলমানদের হাতে তুই সেবা পাবি, তুই যখন মুসলমানদের হাতে ধরা পড়বি, থাক। আমি ভেবেছিলাম তোকে আমি মাটিতে এখানে রেখে চলে যাব, কারণ ওরা মুসলমান এত ক্ষিপ্ত, ওরা আমার বাড়িতে নিয়ে গেলে আমার বাড়ি থেকে নিয়ে আসবে। তুই যখন মাটির তলায় যাবি না,
থাক এখানে পড়ে। সকাল হয়ে গেছে আর পূজারীকে দেখতে পেলে ওকেও তো খুন করে দেবে। পূজারী মাঠের মাঝখানে গোপীনাথকে রেখে চলে গেল। আর যখনই চলে গেল সকালবেলা মুসলমানের দল এসে খুঁজছে, গোপীনাথকে পাচ্ছে না। ওই মন্দিরের বিগ্রহকে, গোবিন্দ মূর্তিকে পাচ্ছে না। সবাই চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিয়েছে। আর খুঁজতে খুঁজতে বাবা দেখে না মাঠের মাঝখানে কালো রঙে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। ওই মুসলমানেরা কি করেছে, হাত ধরে লরিতে করে তুলেছে। ঔরঙ্গজেব একটা বড় ঘর করেছে বাবা, হল ঘর করেছে, তাতে হিন্দুদের দেবতাদের সব এক জায়গা রেখে দিচ্ছে। তা লরি করে যখনই নিয়ে গেছে না, শাহজাদি লক্ষ্য পড়েছিল আমার গোবিন্দর দিকে। যেই না গোবিন্দকে দর্শন করেছে একজন মুসলমান, ভেবে দেখেন তার কত কৃষ্ণ প্রেম ছিল। বাবাকে ডেকে বলছে, বাবা, ও বাবা, ওই ঠাকুরটা কি সুন্দর দেখতে, দাও না বাবা, ওই ঠাকুরটাকে আমি আমার কাছে রাখবো, আমার সন্তানের মতো মানুষ করব। ঔরঙ্গজেব বলছে, না মা, এটা কোনোদিন হতে পারে না, ওটা হিন্দুদের দেবতা, আমরা বিধর্মী মুসলমান, আমাদের অধিকার নেই ও সেবা পূজা করার। কে বলেছে বাবা, কে বলেছে? আমি মুসলমান বলে আমি ওকে ভালোবাসতে পারবো না? আমি মুসলমান বলে আমার কাছে রাখতে পারবো না? কে বলেছে তোমার? দাও না বাবা, তুমি তো সেই তো এই ঠাকুরগুলোকে নিয়ে তুমি তো একটা ঘরে বন্দি করে রেখে দেবে। ও বাবা, ওই মূর্তিটাকে তুমি আমার কাছে দাও, বলো না বাবা। শাহজাদি এত বায়না করেছে, বাবা ঠিক আছে, তুই যখন এত ভালোবেসেছিস তা নে, তোর কাছেই রাখ। শাহজাদির খুব আনন্দ হলো, মূর্তিটাকে কোলে করে নিয়ে নিজে যা খায় গোপীনাথের মুখের কাছে ধরে বলে, খা না রে। হিন্দুরা কত ভালো করে তো সেবা দেয়, ডালা সাজিয়ে, দেখেছি। আমি ওরকম করে দিতে পারবো না, আমি যা খাবো তোকে তাই দেব। শাহজাদি যে বিছানায় ঘুমায় আলাদা করে ওর বিছানা খাট করেন। এই হলো ভালোবাসা। আমরা ভগবানকে ভালোবাসি তো ভগবানের মতো করি, ও আলাদা আমি আলাদা, কিন্তু শাহজাদি ওটা দেখছে না। যে বিছানায় শাহজাদি ঘুমায় সেই বিছানায় আমার ভগবান ঘুমায়। যেখানে শাহজাদি স্নান করে সেখানে ভগবানকে নিয়ে গিয়ে স্নান করায়। এমনই প্রেম, এমনই ভালোবাসা, কিন্তু সবটাই ভালো। কিন্তু শাহজাদি যা খায় সেটা যখন ভগবানকে দেয়, ভগবানের একটু কষ্ট হয়, কারণ ওই আহার তো ভগবান সেবা পায় না। ভক্তি ভরে দিচ্ছে বলে পাচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে। কিন্তু শাহজাদির প্রেমে বন্দী হয়ে গেল আমার ভগবান। একদিন রাতের অন্ধকারে নবদ্বীপে এক বাবাজি, রামদাস বাবা, তাকে স্বপ্ন দিয়েছে, যাও তোমরা চলে যাও, সেইখানে ঔরঙ্গজেবের বাড়িতে আমাকে বন্দী করে রেখেছে, আমাকে সেখান থেকে উদ্ধার করে তুমি নবদ্বীপে আমাকে নিয়ে এসো। স্বপ্ন যখন দেখেছে, সমস্ত নবদ্বীপ থেকে লাঠিয়ালরা গিয়েছে ঔরঙ্গজেবের ঘরে। আর ঔরঙ্গজেবের তো ভক্তি ছিল গো, যদি না থাকতো না মন্দিরের ওই দেবতাদের এনে ঘরে রাখতো না, রাতারাতি তো ভেঙে গুড়িয়ে পুড়িয়ে দিত, সব রেখে দিয়েছে। নবদ্বীপ থেকে বাবাজিরা যখন এসেছে, ঔরঙ্গজেবকে সাক্ষাতে দেখে বলছে, শোনো,
আমাদের বৃন্দাবন থেকে একটা মূর্তি এনেছো, আমাকে স্বপ্ন দিয়েছে, তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি নবদ্বীপ। দাও মূর্তিটাকে আমার কাছে ফিরিয়ে দাও। তা ঔরঙ্গজেব বলছে, দেখেন আপনারা এসেছেন, একটু সেবা টেবা করেন, তারপরে এরা তো মুসলমান, সঙ্গে সঙ্গে বাবা সব নতুন বাসন এনে দিয়েছে। তারা নিজেরা রন্ধন করে আলাদা একটা ঘরে তারা রন্ধন করে প্রসাদ পেয়েছে, বিশ্রামও করেছে। এইবার বলছে ঔরঙ্গজেব বলছে, যাও তোমাদের সমস্ত দেবতা আমার একটা ঘরে আছে, তা কোনটার খুঁজে এসেছো আমি জানি না, তো তা যার খুঁজে এসেছো তাকে নিয়ে তোমরা যাও। তা যেই না বাবা গেছে, যাকে স্বপ্নে দেখেছে তাকে ওর মধ্যে পাচ্ছে না, কারণ ও তো ওর মধ্যে নেই, সে তো শাহজাদির কাছে আছে, শাহজাদির বিছানার উপরে ঘুমাচ্ছে। এবার বাবাজি বেরিয়ে এসে বলছে, শোনো রাজা, আমি যা স্বপ্ন দেখেছি সে তো এখানে নেই, বলি সে কি এখানে থাকবে না, যাবে কোথায়? আমরা সমস্ত দেবতাদের এখানে রেখেছি, এখানের বাইরে তো কোথাও রাখিনি, তাহলে আমরা বলতে পারবো না দেখো অন্য কোনো জায়গায় আছে কিনা। রামদাস বাবা মনে মনে ভাবলেন, আর একটা রাত আমাকে এখানে থাকতে হবে, এখানে থাকলে নিশ্চয়ই আমি যদি রাতের অন্ধকারে আমার ভগবানের কাছে জানতে চাই, সে নিশ্চয়ই আমাকে বলবে কোথায় আছে। তা ঔরঙ্গজেবকে বললেন, আর একটা রাত আমি এখানে থাকবো। বেশ, একটা রাত কেন, যতদিন ইচ্ছা আপনারা থাকেন। তা রামদাস বাবা রয়ে গেল। আর যখনই রামদাস বাবা রয়ে গেল, হঠাৎ বাবা রাতের অন্ধকারে আমার গোপীনাথ স্বপ্ন দিচ্ছে, পূজারি আমি তো ওই ঘরের মধ্যে নেই গো, আমি আছি শাহজাদির বিছানা। ওই শাহজাদি আমায় বাৎসল্য প্রেমে বন্দী করেছে, কিন্তু আমি যে বড় কষ্টে আছি, কৃপা করে আমাকে নবদ্বীপে নিয়ে চলো। ঠিক আছে বলবো, কাল সকাল হোক আমি ঔরঙ্গজেবকে বলবো যেন তার মেয়ে শাহজাদির কাছ থেকে আমাকে দিয়ে দেয়। এইবার সকাল হয়েছে, ঔরঙ্গজেবের কাছে গিয়েছে, রাজা আমি যার জন্য এসেছি সে তো এই ঘরে নেই, আছে আপনার মেয়ে শাহজাদির বিছানায়। মনে পড়ে গেছে ঔরঙ্গজেবের, সত্যি তো আমার মেয়ে শাহজাদি তো একটা মূর্তি নিয়েছিল, তার মানে কি তার খোঁজেই এসেছে। বেশ বাবাজি আপনারা দাঁড়ান, আমি আমার মেয়ের কাছ থেকে মূর্তিটা এনে দিচ্ছি। বাবা গিয়ে দেখছে মূর্তিটা কোলে করে নিয়ে মেয়ে খাওয়াচ্ছে। বাবা গিয়ে বলছে, মা আমা শাহজাদি একটা কাজ কর, আমা তুই যাকে সেবা করিস, নবদ্বীপ থেকে বাবাজিরা কালকে থেকে এসেছে, ওর খুঁজে বেড়াচ্ছে, স্বপ্ন দিয়েছে ভগবান ওকে নিয়ে চলে যাবে, দে মা ওই মূর্তিটা আমার হাতে দিয়ে দে, আমি হিন্দুদের দেবো তাই হিন্দুদের দিয়ে দিই, আমরা তো মুসলমান, আমরা ওর সেবা করবার আমাদের অধিকার নেই। না না বাবা, ও কথা বলো না, ওকে ছাড়া যে আমি থাকতে পারবো না। শাহজাদি তুই কেন বুঝতে চাইছিস না, ওটা হিন্দুদের দেবতা, আমরা বিধর্মী মুসলমান, আমাদের কোনো অধিকার নেই ওই মূর্তি সেবা করবার। কে বলেছে বাবা? তুমি বারবার একটা কথা বলে যাচ্ছ, ও যদি সেবা না পাবে তাহলে এতদিন আমার কাছে ছিল কি করে? আমি ওকে স্নান করিয়েছি, আমি ওকে খাইয়েছি, আমার বিছানায় ওকে ঘুম পাড়িয়েছি, আর ও যদি চলে যায় আমি যে বাঁচবো না বাবা। ঔরঙ্গজেব দিশেহারা হয়ে গেল, এটা কি হয়ে গেল আমার মেয়ে? মাথায় হাত বুলিয়ে বলছে, মা আমি তোর বাবা, আমার কথাটা শোন মা, এটা হিন্দুদের ঠাকুর, আমরা পূজা করতে পারি না। বেশ বাবা, তুমি যখন বলছো এটা হিন্দুদের ঠাকুর, আমার পূজা করার অধিকার নেই, আমি দিয়ে দেব, চলো ওই বাবাজির কাছে আমি যাব একবার। গোপীনাথকে কোলে করে নিয়েছি, গোপীনাথকে কোলে করে নিয়ে রামদাস বাবাজির সামনে শাহজাদি
গোপীনাথকে বুকে করে জড়িয়ে ধরে আছে, ছাড়তে চাইছে না। বাবাজি বলেন, দে মা, ওই মূর্তিটা আমাদের দিয়ে দে। দাঁড়াও, মূর্তি দেব, তার আগে আমার একটা কথা আছে। এতদিন তোমাদের হিন্দুদের দেবতা আমি ভালোবেসেছি। আমার ভালোবাসা যদি সঠিক হয়, আমার প্রেম যদি সত্যি হয়, ওকে আমি রাস্তার মাঝখানে বসিয়ে দেব। ও অচল নয়, আমি জানি ও সচল, ও চলতে পারে। বাবাজি তুমি থাকবে একদিকে, আমি থাকবো একদিকে, তুমিও ডাকবে, আমিও ডাকবো, আর মাঝখানে ওই পাথরের মূর্তি বসিয়ে দেব। ওই হেঁটে যার কোলে উঠবে ও তার হয়ে যাবে। ভালো করে ভেবে দেখেন বাবা, কত বিশ্বাস। কেউ বলতে পারবে না ভগবানের উপরে আমল। শাহজাদি মাঝখানে বসিয়ে দিয়েছে আমার গোবিন্দকে। রামদাস বাবাজিকে তো স্বপ্ন দিয়েছে, একটা অহংকারী ভাব থাকবে বাবা ভিতরে। ভগবানের স্বপ্ন পেয়ে তো এসেছে। রামদাস বাবাজি একদিকে ডাক দিয়েছে, দয়াময় আমি আসতে চাইনি, তুমি এনেছো আমাকে। এটাই তো অহংকার বাবা, আমি আসতে চাইনি, তুমি এনেছো আমাকে। আর ভগবান সব সহ্য করে। এই পৃথিবীতে যে আমার আমার করে ভক্তির অহংকার আর ভক্তির চোখের জল দুটো সইতে পারে না। বাবাজি পিছনে ভগবানকে ডাকছে, আমি আসিনি, তুই এনেছিস আমায়। তাহলে তুই যখন এনেছিস নে আমার কোলে ওঠ, আমি তোকে নিয়ে বৃন্দাবন থেকে আমি চলে যাব নবদ্বীপ। যেই না বাবাজি আমার হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, চারিদিকে বাবা লোক চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে, দেখবো হিন্দুদের ঠাকুর আজকের কার কোলে ওঠে। এই যে একটা রহস্য বাবা, সবাই এসে দাঁড়িয়ে আছে, কার কোলে উঠবে। বাবাজি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, বিগ্রহ একটু নড়চড় হচ্ছে না, সবাই দেখছে। শাহজাদি পিছন থেকে বলেন, দাঁড়াও বাবাজি, তুমি আমার এই ছেলেটাকে মনে মন্ত্রী ডাকো, তুমি অনেক জ্ঞানী। আমি ওকে কোনোদিন কোনো মন্ত্রী ডাকিনি, আমি ভালো খেতেও দিই, আমি যা খেয়েছি ওকে তাই দিয়েছি, ওকে আলাদা করে আমি কিছু দিই। ওর আলাদা কোনো সিংহাসন নেই, আলাদা কোনো বালিশ কাঁথা মশারি কিছু নেই, ও আমার কাছে থাকে। আমার প্রেম যদি সঠিক হয়, ভালোবাসা যদি ঠিক হয়, এবার আমি ডাকবো। এই এবার শাহজাদি সে তো জানে আমার কোলে উঠবে না, কারণ আমি মুসলমান, আমার কোলে উঠতে পারে না, সেই ভাবনা নিয়ে ডেকেছে, ও আসবে না আমার কোলে। নয়নের জলে যেই না শাহজাদি মা আমার আঁচলটা পেতে ডেকেছে, খোকারে ওরে আগে মা, ওরে আগেবারে কৃপা করে একবার আমার কোলে ওরে গোপীনাথ আমায় দেখা
ঠাকুর শাহজাদির কোলের উপরে উঠে পড়েছে। সবাই মিলে দর্শন করে বাবাজি ক্রোধান্বিত হয়ে গেল। এত অপমান সবার সামনে, তুই আমাকে বললি আমাকে নিয়ে যা, আর সবার সামনে আমার অপমান। সারা রাত বাবাজি কাঁদছে, অপমান করলি কেন? অপমান করবি বলে আমাকে এনেছিস, তাহলে ডাকবার কি প্রয়োজন ছিল? আমি আসতাম না নবদ্বীপ থেকে? সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করছে, বাবাজি যেভাবে মুসলমান সমাজ চারিদিকে ঘিরে ছিল, আমি যদি তোমার কোলে উঠে চলে আসতাম, ওইখানে সবাই খেপে গিয়ে শাহজাদি তো মরে যেত। আমি যদি তোমার কোলে উঠতাম, শাহজাদি ওখানেই প্রাণ ত্যাগ করত। আর যদি শাহজাদি মরে যেত, সবাই খেপে গিয়ে তোমাদের ওখানেই মেরে দিত। যার জন্য আমি শাহজাদির কোলে উঠেছি। তা বাবাজি যখন সকালবেলা গিয়ে ঘটনাটা বলল, শাহজাদি বলল, বেশ, আমি একটা সিদ্ধান্ত দিই, 24টা ঘন্টার মধ্যে 12 ঘন্টা তুমি সেবা করবে, আর 12 ঘন্টা আমি সেবা করব। 12 ঘন্টা আমি তোমাকে দেব, আর 12 ঘন্টা ও ছেলে আমার কাছে থাকবে। ঔরঙ্গজেব মন্দির করে দিল, সেটা এখন বৃন্দাবনে শাহাজির মন্দির। সেইখানে ওই রামদাস বাবা 12 ঘন্টা সেবা করত, আর 12 ঘন্টা আমার শাহজাদি সেবা করত। কিন্তু ওই 12 ঘন্টা যে বিরহ, 12 ঘন্টা যে ছেড়ে থাকবে, সেইটা শাহজাদি সহ্য করতে পারত না। 12 ঘন্টাই কাঁদত। কখন রামদাসের 12 ঘন্টা হবে, তারপরে আমার ভগবানের কাছে যেতে পারব। একদিন আমার ভগবানের কাছে গিয়ে মূর্তিটা বুকে জড়িয়ে ধরে কাঁদছি, আমি পারি না তোকে 12 ঘন্টা ছেড়ে থাকতে। আমি আর বেঁচে থাকতে চাই না। আমি তোর সঙ্গে, তোর শরীরে আমি বিলীন হতে চাই। সেইভাবে আমার ভগবানকে ধরে শাহজাদি প্রাণ ত্যাগ করলো। ঔরঙ্গজেব ছুটে এলো, এসে দেখছে ভগবানের সেই মূর্তিটা বুকে ধরে। এই দেহ থেকে প্রাণ ও পাখিটা চলে গেল। তাহলে বাবা আপনারা বলে, একজন বিধর্মী মুসলমান কতটা ভগবানকে ভক্তি করেছিল, তারপরে আমার ভগবান সাক্ষাতে তার সঙ্গে বিলীন করে নিল। এরকম ভুরি ভুরি প্রমাণ আছে। যারা বিধর্মী তারাও আমার ভগবানকে ভালোবেসেছে, কিন্তু আমাদের ভগবানকে আমরা চিনতে পারি না। দেখবেন যারা ইস্কন যাবেন নবদ্বীপ, বিদেশি মানুষরা যারা হরে কৃষ্ণ বলতে পারে না, যারা হরে কৃষ্ণ বলে, তারাই চিনে নিয়ে যাচ্ছে। আর আমরা কি করছি? আমরা গৌর নিতাইয়ের মূর্তি বিক্রি করে খাচ্ছি, হ্যাঁ তাই না? বেশ, ও মাইরা সিরিয়াল টিরিয়াল দেখো তো? দেখে না? কেউ দেখে না? বেশ, আমার দেখো, আমি বারণ করিনি, দেখো আমার একটা কথা বলার আছে, ওই জন্য জানতে চাইলাম। আচ্ছা, যারা যারা সিরিয়াল দেখো, কতক্ষণ হয় সিরিয়াল? না ওইটা নয়, 10টা থেকে ওই 11টা এইসব নয়, সন্ধ্যা থেকে নয়, মানে একটা সিরিয়াল কতক্ষণ হয়? আধ ঘন্টা। আচ্ছা, আধ ঘন্টা গোটা হয় 3 বার বিজ্ঞাপন। বাহ, তার মানে হিসাবে বাবা ধরা গেল 15 মিনিট হবে, তাই তো? আর 15 মিনিট অ্যাডভার্টাইজ দেখতে হবে। আর ইচ্ছা না থাকলেও মা সিরিয়ালটা জমে যায়, দেখতে হবে। কিন্তু 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে, ইচ্ছা নয়, ভালো লাগবে না, তবু দেখতে হবে। কেন? ওই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে, কি গো জানো তো? যে অ্যাডভার্টাইজ গুলো দেবে, ওই কোম্পানিগুলো ওই সিরিয়ালটা চালায়, ওই জন্য ওদের অ্যাডভার্টাইজ গুলো দেয়। আচ্ছা মা, এই কথাটা বলার একটা কারণ, এই যে এতক্ষণ আমি কীর্তন গাইলাম, 10টা মিনিট আমি একটু অ্যাডভার্টাইজ দেব, ভালো না লাগলেও একটু শুনতে হবে, কেমন? কারণ ওই কোম্পানিটাই তো এই কীর্তনটা চালাচ্ছে, ওদের জন্য। কেমন? 10টা মিনিট একটু চেয়ে নেব। আপনারা জানেন এই আউশবেরিয়ার কীর্তন বহু বছরে, মানে যখন আমার মার সঙ্গে কীর্তন করতাম, মার সঙ্গে তখন দোয়ারি করতাম, হ্যান্স করতাম, খুব ছোট,
মানে তখন ক্লাস 2 না 3 তে পড়ি, খুব ছোট। তখন থেকে এই হরিবাসরের নাম শোনা। তো আজকে সেই হরিবাসরে আমি দাঁড়িয়েছি। একবার মায়ের সঙ্গে আসা হয়েছে, এখন আমি এসেছি। তো যাই হোক, বহু বছরের হরিবাসর। আর আমার কমিটি দাদা ভাইরা ভাইদের যারা মাধুকরী করে ভিক্ষা করে এই হরিবাসরের আয়োজনটা করেছেন, সুন্দর সাজিয়েছেন হরিবাসরটা। তার জন্য বাবা আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছে। কিছু অর্থের তো প্রয়োজন হয়। আর আপনারা জানেন, আমি যত ধনী হই না কেন, বড় লোক হই না কেন, আমার আছে বলে গোবিন্দ সেবা দেব হবে না। কলিযুগের ভগবান কাঙালের ঠাকুর, আগে ভগবানের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, আর সেই ভিক্ষার অর্থ নিয়ে গোবিন্দর কাজে লাগাও, তারপরে সেবার কাজে লাগবে। তো যাই হোক, আমার কমিটি বাবারা, দাদা ভাইরা, যারা যারা আছেন, আমার দিদি ভাইরা, যারা একটা বছর ধরে মাধুকরী করে হরিনামের আয়োজন করেছেন, তারা যাচ্ছেন আপনাদের কাছে বাবা। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আমি কারোর উপরে চাপিয়ে দিচ্ছি না বাবা, যে যেমন পারবেন। তবে যারা যারা এসেছেন, কেউ কিন্তু বইমুখ করবেন না, এইটুকু অনুরোধ। কেন? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। যদি আমার মুখ থেকে কীর্তনের এতটুকু জিনিস পেয়ে যান, তাহলে নিয়েছেন, আর নিয়েছেন মানে দিতে হবে। তার জন্য কিছু পেতে গেলে যখন দিতে হয়, আপনাদের চরণে ভগবানের জন্য যাচ্ছেন, নিজেদের পেটে খাবার জন্য নয়। আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমার গোবিন্দ সেবার জন্য কিছু অর্থ দান করবেন। তো চেষ্টা করবেন বাবা, ওই ঝনঝন আওয়াজটা যেন না হয়। আমা বুঝছো কি বললাম? বেশ, আমি আর ভেঙে বললাম না। তাহলে চেষ্টা করো ওই আওয়াজটা যাতে আমার কানে না আসে, সেইভাবে দেওয়ার চেষ্টা করবে, কেমন? এইটুকু আপনাদের কাছে অনুরোধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো চলো এবার দান দেন, কিন্তু ধ্যানটা কীর্তনে রাখবেন, এইটুকু অনুরোধ। তো আজকে আমরা সবাই আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বাবা। বহু ভক্তদের কথা শুনেছেন। আজকের আমি এক ভক্তিমতী নারীর কথা বলবো, যে ভক্তিমতীর নামটা ছিল ভোলি গোয়ালিনী। আজকের আমরা আস্বাদন করব কি? ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম। অমাইরা, এই যে ভোলি গোয়ালিনী, আস্তে আস্তে আস্তে, কথা নয়, কথা নয়। ওমা কি সুন্দর তো ছিলে, আবার এত কথা হচ্ছে কেন? আমার দান দিতে গেলে একটা কথা বলতে হয়, অপরাধ হয়ে যাবে বাবা। কারণ দান দিতে গেলে ডান হাত দান দেবে, বাম হাত যেন জানতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। সেইভাবে দান দিতে হবে, লোকে দেখিয়ে দেখিয়ে কোনো কথা বলে এই আমি দিলাম গো, এরকম নয়, কেমন? কারণ এটাই শাস্ত্র আদেশ দিয়েছে বাবা, ডান হাত দেবে, বাম হাত জানবে না। তুমি জানবে, যাকে দিচ্ছ সে জানবে। আর একজন তো বাবা তার চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। হ্যাঁ, এই কটা মানুষ জানবে, তার ব্যতিরিক্ত কেউ নয়। তাহলে চলেন শান্ত হয়ে দান দেন। আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনে ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম। আচ্ছা মা, আগে বলো তো দেখি, এই গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া। দেখেছো, মানে ওইটা আমাকে বলছে। তোমার বাবা বেশি দেয় না, আমার বাবা দেয় না। কারণ আমার বাবা দুধের ব্যবসা ঠিক কথা মা, কিন্তু আমার বাবা ছানার মানে রোজগারটা ছানা, ছানা কাটিয়ে তবে দাম দেয়। তাহলে জল দিলে কি আর না দিলে কি? তাহলে এই গোয়ালা জাতি যারা, এ যত বড় গয়লা হোক না কেন বাবা, ওদের একটা অভ্যাস খারাপ, ওই দুধে জল দাও। ও দেবেই বাবা, যত বড় গয়লা হোক। আমার বাবা বলেও ছেড়ে দেব না, ওই একটু না একটু বাবা দুধে জল পাইল করবে। এটা গোয়ালা জাতিদের একটা বদ অভ্যাস। তো বৃন্দাবনের মাটিতে একজন ভক্তিমতী মা বাস করতেন, যে মায়ের নাম ছিল বাবা ভোলি। গ্রামের লোক তাকে ভোলি বলে ডাকত। অমাইরা, এই ভোলি এমনই একটা নারী ছিল, মনে রেখো মা, যার আছে কিন্তু সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। হরি বল, এইটা খুব উত্তম কথা বাবা। যার আছে সে দেয় না, আর যার কিছু নেই
সে দেবার জন্য ভগবানের জন্য কাঁদে। কারণ তুমি তো আমাকে যা দিয়েছো তোমার সেবার কাজে লাগবার মতো নয়। সংসার চলে না, কোনো রকমই আমার সংসারটা চালায়। তো ভোলি ছিল এমন একজন নারী বাবা, ও সংসারে কেউ ছিল না, সংসারে কেউ ছিল না, কিন্তু একটা মাত্র গোমাতা ছিল, মানে গাভী ছিল। আর মায়েরা সেই গাভীটা প্রতিদিন এক বালতি করে দুধ হতো, এক বালতি করে। আর এই এক বালতি করে যখন দুধ হতো, ভোলি কি করতো জানো? যমুনা থেকে আরো এক বালতি জল তুলে ওই দুধে পাইল করে বিক্রি করতো। যারা যারা দুধে জল দাও ভালো করে শুনে নাও, দশাটা কি হবে তোমাদের। শুধু গোয়ালা বললে যে দুধ বিক্রি করে নয়, অনেকে তো দুধ বিক্রি করে। বাড়িতে গোমাতা আছে, গরুর দুধ লোকের বাড়িতে বাড়িতে বিক্রি হয়। যারা দুধে জল দেবে সাবধান হয়ে যাও। কি গো এত হাসছো, তার মানে তোমরা কি দুধে জল টল দাও নাকি? দাও দাও দাও, তবে লীলাটা শোনো কি হয়, তারপরে দাও, আমার বারণ নেই। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি বললে কি তুমি ছেড়ে দেবে? সেটা তোমার ব্যক্তিগত ব্যবসা। কিন্তু মনে রেখো, যে তোমার কাছ থেকে দুধটা কিনে নিচ্ছে সে কিন্তু ন্যায্য পয়সা দিচ্ছে, আর তুমি কি করছো? তাকে ঠকাচ্ছ। তুমি মনে করছো আমি ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করে বালতি জল এনে দুধে ঢেলে দিলাম, কেউ তো দেখতে পেল না। কিন্তু বাবা যে দেখবার মালিক সে ঠিক দেখতে পাচ্ছে। হ্যাঁ, কর্মফল ভোগ করতেই হবে, কোনোদিন তোমারে ছাড়বে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, ভোলির এক বালতি করে দুধ আর তার সঙ্গে আরো এক বালতি জল পাইল করে দু বালতি দুধ বিক্রি করত। সংসারে কেউ ছিল না, কিন্তু মা বিক্রি করলে কি হবে, ওর একটা অভ্যাস ছিল ভালো, কি জানো? ওই জল মাখানো দুধ এক গ্লাস করে আমার গোপীনাথকে দিত। আর যতক্ষণ না গোপীনাথের ভোগ লাগে ততক্ষণ আজকের ভোলি কিছু গ্রহণই করতো না। যখন মন্দিরে দুধটা দিয়ে আসতো, বাবাজি যখন বলতো বলি তোর দুধ গোবিন্দ সেবায় দিয়েছি, এবার তুই কিছু পা, তারপরে ভোলি পেত। এটা তার সংকল্প ছিল, প্রতিদিন ভোলি এক গ্লাস করে দুধ গোপীনাথের সেবায় লাগায়। একদিন আমার ভগবানের অভিমান হলো, ভোলি এক বালতি করে একটা গরুর দুধ দি, তাহলে একটু আদ্র দুধ নয়, এক বালতি দুধ মানে তো সংসার চলে যাবে। কি প্রয়োজন, কি দরকার আছে ভোলি যে ওর সঙ্গে আরো এক বালতি জল পাইল করে বিক্রি করা? তুই কি পারিস না ন্যায্য দুধটা বিক্রি করতে? আমার এত ভালোবাসিস, আমার এত ভক্তি করিস, আমার সেবা না দিয়ে তুই কোনোদিন জলস্পর্শ করিস না, কিন্তু এটা তো পাপ, এটা তো অন্যায়, এটা কোনোদিন ঠিক নয়। তবে বলি আমিও দেখব তুই কি করে কতদিন এই অধর্ম কাজ করে যাস। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। অমাইরা ভক্তের জয় না ভগবানের জয় গো? ভগবানের ভক্তে, কারণ ভগবান বারে বারে বলেছে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তা ভক্ত ভগবানের লড়াই শুরু হলো মা। প্রতিদিন ওই বলি কি করে গ্রামে গ্রামে দুধ বিক্রি করে, আর নিজের মনের আনন্দে নিজে আমার ওই ভগবানের একটা চিত্রপট ছবি আছে, ওই ছবির সামনে বসে বসে কি বলে জানো? ভোলি গৃহ সবে সতেছি তো রাখো রাখো রাঙা ওহে কৃপা
দয়ামা সংসারে মরুভূমি নাহি তদ ছায়া নাম নীলা দশা আনমে ঘোয়া সংসার মরুভূমি নাহি তোর ছায়া না মনে তনসে নাহি ঘোয়া আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নৃপবনে নন্দ দুলাল আজ ঘুচাও দিন অশ্র যমুনা রাখো রাখো নেতাই বল হরি বল হরি বল হরি বল ওরে দয়ামা রাখো রাখো রাঙাপা ভোলি মা কি করেছে এক গ্লাস দুধ নিয়ে গোপীনাথের মন্দিরে গিয়ে ডাকছে বাবাজি ও বাবাজি কে রে আমি বলি গো আমি বলি ও বাবাজি নাও আমার এই দুধটা গোপীনাথকে খাইয়ে দাও যখনই আমার গোপীনাথকে খাওয়াবার কথা বলেছে গোপীনাথের এক গ্লাস করে দুধ দেয় আর গোপীনাথের সামনে দুটো গ্লাস আর যেই না ওই ভোলির কাছ থেকে দুধটা নিয়ে দুটো গ্লাসে বাবা সবে আমার বাবাজি গ্লাসে দুধটা ঢেলেছে আর যেই না ঢালা সঙ্গে সঙ্গে দুটো গ্লাসে দেখে না বাবা ছোট্ট ছোট্ট দুটো মাছ ভেসে উঠে ভগবানের কেমন পরীক্ষা দেখো যেই না দুটো মাছ ভেসে উঠেছে বাবাজি তো নিষ্ঠাবান মানুষ আর যেই না মাছটা দেখেছে চমকে উঠল অসম্ভব তোর এত বড় সাহস তোর এত বড় স্পর্ধা তুই কিনা আজকের আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস ছি 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 আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী আমি ভাবতাম তুই প্রতিদিন আমার গোপীনাথের দুধ দিয়ে যাস আর সেই দুধ আমার গোপীনাথের সেবার কাজে লাগা আর তুই জানিস না আমার গোপীনাথ কোনোদিন মাছ সেবা করে না আর তুই কিনা আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস বেরিয়ে যা ওই দুটো গ্লাস থেকে দুধ ঢেলে দিয়ে ভোলির হাতে তুলে দিয়েছে ভোলির হাতে তুলে দিয়ে বলছে দূর হয়ে যা আজকের এর পর থেকে যেন আমি কোনোদিন না দেখি এই মন্দিরে তুই পা দিয়েছিস চমকে উঠলো ভোলি বাবাজি বিশ্বাস করো আমি দুধে মাছ দিইনি আমি কি দিতে পারি আমি তো জানি গোপীনাথ সাত্বিক আহার গ্রহণ করি আমি কি করি মাছ দেব আমি কখনো গোপীনাথের দুধে মাছ দিইনি তাহলে মাছটা এলো কোথা থেকে ওই যে জল মাখিয়ে দেয় না ওই বালতি করে তুলেছিল কখন মাছ দুটো ভগবান ফেলে দিয়েছে কিন্তু লীলাটা দেখেন কেমন বাবাজি দেখতে দুটো গ্লাসে মাছ ভাসছে ছোট ছোট আর ভোলি গিয়ে বলছে বাবাজি কই দেখি মাছ ভোলি গিয়ে দেখছে বাবা মাছ নেই যার যেমন ভাব তার তেমনই লাভ ভোলি দেখছে মাছ নেই বাবাজি দেখছে মাছ ভাসছে দুটো গ্লাসে আর যখনই মাছ ভেসে উঠেছে বাবাজি বলছে তবে রে তার মানে তুই বলতে চাচ্ছিস আমি মিথ্যাবাদী তুই সমাজের কাছে আমায় মিথ্যাবাদী সাজাচ্ছিস ঠিক আছে দেখাচ্ছি মজা তোকে দাঁড়া এইবার ওই ভোলির হাতে দুধটা দিয়ে বলছে এক্ষুনি আমার মন্দির থেকে বেরিয়ে যাবি আর কাল সকালবেলা যেন তোর এই মুখ আমি গ্রামে দেখতে না পাই সকাল হলেই তুই এখান থেকে তোর ওই মুখ নিয়ে চিরজনমের মতো চলে যাবি কত কটু কথা বলছে ভোলিকে
ভলু ওই দুধের গ্লাসটা হাতে নিয়ে বলছে, গোপীনা, গোপীনা, কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি তোর দুধে কোনোদিন মাছ মাখাইনি, কিন্তু বাবাজি বলছে মাছ। তবে আজকে আমি প্রতিজ্ঞা করলাম গোপীনা, এই দুধ নিয়ে আমি আমার ঘরে চলে যাচ্ছি। যতদিন না তুই এই দুগ্ধ সেবা করবি ততদিন আমি জলস্পর্শ করব না। কি বাবা, কার যে কিভাবে ভক্তি কৃপা পেয়ে যায়, কার যে কিভাবে গোবিন্দ দর্শন হয় আমরা কেউ জানি না। আজকের প্রতিজ্ঞা করে ভলি কি করেছে বাবা, ঘরের মধ্যে গিয়ে দুধের গ্লাসটা গোপীনাথের ছবির সামনে রেখেছে, আর গোপীনাথের ছবির সামনে রেখে পাগলিনীর মতো কাঁদি আর বলে, গোপীনাথ, আজ পর্যন্ত যতদিন আমার ওই গাভীর দুগ্ধ হয় তোকে না দিয়ে আমি জলগ্রহণ করি না, কিন্তু বাবাজি কালকে থেকে বলে দিল আমি যেন কাল থেকে মন্দিরে পা না দিই। তুই তো জানিস গোপীনাথ, তোকে দর্শন না পেলে, তোকে খেতে না দিলে আমি যে প্রাণে বাঁচব না। এত বড় প্রতিজ্ঞা করেছিল, ওই দুধ গোপীনাথকে খেতে হবে তবে ও জল গ্রহণ করবে। বসে বসে কাঁদছে, হঠাৎ দেখলো চোখের সামনে বাবা যে গাভীটার এক বালতি করে দুধ হতো, সেই গাভীটা চোখের সামনে ছটফট করতে করতে মারা যাচ্ছে। ভলি ছুটে গেল গাভীটার কাছে, গাভীটার কাছে গিয়ে কত আদর কত যত্ন করলো, ডাক্তার বৈদ্য ডেকে আনলো, কিন্তু কোনো মতে এই গাভীটাকে বাঁচাতে পারলো না। চোখের সামনে বাবা ছটফট করতে করতে গাভীটা মারা গেল। ভলি কাঁদে আর বলে, গোপীনাথ, মায়েরা একটা কথা মনে রেখো, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের ঠিক আছে, ভালো আছে, অসুবিধা নাই, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয়েছে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয় সর্বনাশ। সর্বনাশ জীবনে ভক্তের করে না, কেন জানো? ভক্ত তার সব, ভক্ত ছাড়া আমার ভগবান একটা পা চলতে পারে না। ভক্ত তার মাতা পিতা, ভক্ত তার গুরু, ভক্ত ছাড়া এতটুকু সময় আমার ভগবান চলে না। তাহলে ভগবান কোনোদিন সর্বনাশ করে না, সব নাশ। সব নাশ মানে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাদেরকে তুমি বেশি ভালোবাসো, ভগবান সবার প্রথমে চিরজনমে তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে, যাকে ছাড়া তুমি এতটুকু চলতে পারবে না, যে তোমার জীবনের জীবন হয়ে উঠবে, প্রথমেই ভগবান তোমাকে তার কাছ থেকে কেড়ে নেবে। আর তাকেই যখনই কেড়ে নেবে, তারপরে যদি তুমি গোবিন্দ চরণ না ভুলে যাও, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আজকের ভলির দশা দেখো, যে গরুটার এক বালতি দুধ হতো, গরুটা মরে গেল, মন্দিরে যাওয়া নিষেধ, এক ঘরে করে দিল গ্রামের লোকেরা। সবাই মিলে বললো ও এত বড় পাপ করেছে মন্দিরে, যার জন্য ওর গরুটা ছটফট করে মরে গেল, নালে ভালো গরু কিছু হলো না, হঠাৎ মরলো কেন? ও কত বড় পাপী। কিন্তু না, পাপী নয়, ওই দুধে জল দিত বলে শিক্ষাটা দিচ্ছে ভগবান, যেন কোনোদিন আর না করে। কারণ বাবা, ভগবানকে ভালোবাসতে শিখতে হবে, ভগবানকে ভালোবাসতে জানতে হবে, যে কি করে ভালোবাসলে তবে যে ভগবানের কৃপা পাওয়া যাবে।
এই শিক্ষাটা আমাদের সবার নেই। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, তাহলে মায়েরা লীলাতে কোথায় ছিলাম বলো তো? বেশ, বলির গরুটা মারা গেল। বেশ, তাহলে মায়েরা, তাহলে গোমাতাটা যেই না মরে গেল আর মৃত্যুর পর বলি একা হয়ে গেল, কিন্তু প্রতিজ্ঞা, আমার এই দুধ যতদিন না তুই খাবি আমি জলস্পর্শ করব না। ধীরে ধীরে এক সপ্তাহ হয়ে গেল, আমার ভোলি মায়া মা নয়নের জলে কাঁদে আর বলে, ওরে গোপিনা একেবারে কৃপা করে তুই এই হতভাগিনীর একবার দেখা দে। ওরে গোপিনা দেখা একেবারে কৃপা করি এই আমার সামনে একেবারে দাঁড়ায়ে দাঁড়ায়ে আরে কি ভগবান থাকতে পারে ওই মন্দিরের গোপিনা, ওই পাথর রবি ত্যাগ করে ভক্তকে পরীক্ষা করিবার জন্য আগে প্রশ্ন ওই একাদশী তিথি আজ হাতে লাঠি ভিক্ষার ঝোলা জীর্ণ মলিন বস্ত্র, লাঠি ঠুকতে ঠুকতে এসে ডাকছে, ওমা কেউ বাড়িতে আছিস? কে কে ডাকলো আমায়? এমন করে তো কেউ কোনোদিন ডাকেনি। তাড়াতাড়ি করে, সে তো এক ঘরে হয়েছিল বাবা, কেউ তাকে খেতে দেয় না, ছুটে গেল। বাইরে গিয়ে দেখছে একটা বয়স্ক মানুষ। বাবাজি আপনি কে? আমা আমারে চিনবি না, আমা দুটো খেতে দিবি মা? ভাবেন মা রাজপ্রাসাদ ছেড়ে, শ্বেত পাথরের মন্দির ছেড়ে এসে দাঁড়িয়েছে ভক্তের ঘরে। খেতে দিবি মা? বাবাজি আমার ঘরে তো কিচ্ছু নেই, আমি তো নিজেই তিনটির কিছু খেতে পাইনি, আমি আপনাকে কি খেতে দেব? ও মামা দেখ না কিচ্ছু কি নেই। ভগবান এসেছে তো সেই এক সপ্তাহ আগে কারা দুধটা রাখা আছে ওইটা খাবে বলে। ওমা যারা দুধ ছানা বাড়িতে রেখে দেবে কাঁচা, জাল দিয়ে রাখনি, রেখে দিলে কি গতি হয়? ভালো থাকবে? ওপরে ছাদনা ফুটে যাবে না? এক সপ্তাহ হয়ে গেছে, ওই দুধ খাবে বলে ভগবান এসেছে। কারণ বাবাজি দেখেছিল মাছ, কিন্তু ভোলি তো মাছ দেখেনি, ভাবনার উপরে নির্ভর। এইবার যেই না এসে বলছে আমার দেখ না কিছু আছে, বলি তো জানি কিচ্ছু নেই, কি দেবো বাবাজিকে, আমি নিজে কিছু খাইনি। বাবাজি বিশ্বাস করো আমার ঘরে কিছু নেই। আর ভগবান বারবার মনে করাচ্ছে দেখ না মা তোর ঘরে কি কিচ্ছু নেই। আর বলতে বলতে মনে পড়ে গেছে সেই এক গ্লাস দুধের কথা। তাই তো তাই তো আমি তো এক গ্লাস দুধ রেখে দিয়েছি, কিন্তু বাবাজি দেখেছে মাছ, আমি তো মাছ দেখিনি। যা হয় হোক, যত অপরাধ আমার মাথায় চাপুক, কিন্তু বাবাজি বয়স্ক লোক, খেতে পাইনি কতদিন, আমি ওই দুধ এই বাবাজিকে খেতে দেব, তাতে যা অপরাধ হয় হবে এখন আমার। ছুটে গেল ভোলি, ছুটে গিয়ে যেই না গ্লাসের দুধ এনেছে, ওই বাবাজি দুগ্ধ দর্শন করে আনন্দে ভগবানের হৃদয়টা যেন উথলে উথলে উঠছে। এক সপ্তাহ আগে ওই দুধ দিয়েছিল, খেতে দেয়নি বাবাজি। ভক্তের প্রেম মাখানো, ভক্তের ভালোবাসা মাখানো। যেই না দুধটা দেখেছে ভগবান তাড়াতাড়ি করে আঁকু পাকু করে ওই একেবারে গ্লাসের দুধটা ভোলির হাত থেকে কেড়ে নিয়েছে।
কেটে নিয়ে ওই মাছ মাখানো দুধ, ছানা কেটে যাওয়া দুধ, 1 গ্লাস দুধ আমার গোপীনাথ সেবা করেছে। টক হয়ে গেছে গন্ধ, তবু সেবা করেছে কেন? শুধু ভক্তের প্রেম ভালোবাসা মাখানো হতে আছে। সেবা করে বলছে, আহ বড় তৃপ্তি পেলাম না মা ভোলি, বড় তৃপ্তি পেলাম, বড় শান্তি পেলাম, কতদিন আমি এইরকম ভালো করে খেতে পাইনি মা। ও মা, এবার একটা কথা বলবো, আজকে রাতটুকু তোর বাড়িতে একটু থাকতে দিবি? বাবাজি, এক অপরাধের জন্য মন্দিরে যেতে পারিনি, আমাকে এক ঘরে করে দিয়েছে, আমি একা থাকি। আবার যদি আপনাকে আমি রাখি, এই সমাজ আমাকে দ্বিচারিণী বলবে, কলঙ্কিনী বলবে। ও মা, যে বলে বলো, আমি তো জানি, কিন্তু ওটা যে কে ওটা তো ভোলি বুঝতে পারছে না। ও মামা, ঠিক আছে, তোর বদনাম হবে না, তুই ঘরে থাকবি। ও মামা, এই তোর এই উঠানে আমার একটু খড় বিছিয়ে দিবি, আমি উঠানে থাকবো। বাবাজি, আপনার এত বয়স হয়েছে, আপনি উঠানে থাকবেন? ভোলি মনে মনে করছে, যে যা বলে বলুক, প্রভু তুমি তো জানো আমার হৃদয়টা দুলে যায়, কেউ যদি কষ্ট পায় আমি কি করব বলো? তাই একটা দিন আমি বাইরে কাটিয়ে দেব, আর বাবাজি একটা দিন ঘরে ঘুমাবে। তা বাবাজিকে বলছে, বাবাজি আপনি ঘরে থাকবেন, আমি একটা দিন বাইরে কাটিয়ে দেব, খড়ের বিছানা করে আজকে পড়ে আছে ভোলি উঠানে। বাবাজি আজকের ঘুমাচ্ছে। ও মাইরা, সত্যি কি ভগবান ঘুমাচ্ছে? ও তো ঘুমাতে যায়নি গো, ছেলেটা ভক্তকে পরীক্ষা করতে গেছে। পৌষ মাসের কনকনে ঠান্ডা, ঠক ঠক করে কাঁপছে, বয়স হয়েছে। ভোলি তো ঘুমায়নি গো, রাত্রিবেলা উঠে দেখছে বয়স্ক মানুষ কাঁপছে ঠান্ডায়। কি করবে? নিজের একটা ছেঁড়া কাঁথা ছিল, শত ছিদ্র, আমাদের মতো কোনো ব্ল্যাঙ্কেট নেই, কোনো কম্বল নেই, শত ছিদ্র ছেঁড়া কাঁথা। এরাই কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত বাবা কোনোদিন ধনী বড় লোক হয় না। ছেঁড়া কাঁথা, শত ছিদ্র, নোংরা, মানে যদি কাঁথাটা জোরে টানা যায় ও ছিঁড়ে খসে যাবে। সেই শত ছিদ্র কাঁথাটা বাবাজি রাত্রিবেলা ঘুমিয়ে আছে, বাবাজির গায়ে ঢাকা দিয়েছে। আর যখনই বাবাজির গায়ে ঢাকা দিয়েছে, ভগবান তো ঘুমায়নি গো, ভক্তের দেওয়া কাঁথাটা ভগবান হৃদয়ে জড়িয়ে ধরে, ভক্তের অনুরাগে কাঁথা ভগবান বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ভোলি বুঝতে পারলো না, চিনতে পারলো না, গিয়ে উঠানে ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, মা ভোরের দিকে এমন ঘুম ঘুমিয়েছে, ভোর হয়ে গেছে। আর কাঁথাটা নিয়ে আমার গোপীনাথ কি করেছে জানো? মন্দিরে গিয়ে দরজাটা খুলেছে। দরজাটা খুলে ভগবানের গায়ে যে দামি শাল ছিল, সেই শালে আমারে ভোলির গায়ে আমারে ভগবানে ঢাকা দিল। ওরে ভোলি রে, নিতাই গৌর হরি বল, হরি বল। এ জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে অনুরাগ দিয়ে আমায় কেউ ডাকে না। ভগবানের গায়ে দামি শালটা ভোলির গায়ে দিয়ে এসেছে, আর ভোলির ছেঁড়া কাঁথাটা নিয়ে আমার গোপীনাথ মন্দিরে চলে গেছে। ছেঁড়া কাঁথাটা গলায় দিয়ে মন্দিরের সিংহাসনে দাঁড়িয়ে গেছে। ভগবানের গায়ে যে উড়ানিটা আছে, উড়ানি নাই, ছেঁড়া কাঁথা আছে।
ভগবান মন্দিরে দাঁড়িয়ে গেছে আর এদিকে বাবা সকাল হয়ে গেছে, ভলির ঘুমটা ভেঙে গেছে। আর যেই না ভলির ঘুমটা ভেঙে গেছে ছুটে গেছে আগে ঘরে, আর ঘরে গিয়ে দেখলো সে বাবাজিও নেই আর ভলির ছেঁড়া কাঁথাটাও নেই। যেই না দেখেছে তখনও লক্ষ্য করেনি নিজের গায়ের দিকে, আগে বাবাজির দিকে দেখেছে। আর নিজে ভাবতে ভাবতে যেই না নিজের গায়ের দিকে দেখেছে, দেখা মাত্র চোখ দেখি এটা কি, এটা তো আমার গোপীনাথের গায়ের শাল, আমার গায়ে এলো কি করে? অমাইরা কালকে থেকে কীর্তন শুনছেন, আমার ভগবানের অঙ্গে যে কি পরনে পোশাক, কি ধুতি বাঁধা আছে দেখতে পাচ্ছেন তো। হঠাৎ যদি ওইটা আপনি হঠাৎ দেখেন আপনার অঙ্গে আছে। ভলি রোজ রোজ দেখতো গোপীনাথের গায়ে যে শাল, সেই শালটা আজকে ভলির গায়ে। বুঝতে দেরি হলো না, ঠাকুর তুমি এসেছিলে, আমি চিনতে পারলাম না তোমায়, আমি তোমায় ধরতে পারলাম না। আমি বলেছিলাম ওই দুধ তুমি না খেলে আমি জলও খাবো না, তাই তুমি আমার হাত থেকে ওই ছানা কেটে যাওয়া গন্ধ দুধ খেয়ে গেলে, বিনিময়ে আমার ছেঁড়া কাঁথাটা নিয়ে গেলে, আর বিনিময়ে তোমার দামি শাল আমায় দিয়ে দিলে। কিন্তু ঠাকুর আমি এত দামি শাল নিয়ে কি করব বলো? এত দামি শাল আমার লাগবে না। শালটা ভালো করে ভাঁজ করে বুকে করে নিয়ে ছুটতে ছুটতে সেই মন্দিরে বাবাজির কাছে গেছে। বাবাজি, ও বাবাজি, যেই না দেখেছে ভলিকে, দাঁড়া দাঁড়া দাঁড়া, পা দিবি না, মন্দিরে পা দিবি না, ওইখানে দাঁড়া। ঠিক আছে আমি যাব না ভিতরে। বাবাজি জানো, কালকে তোমার ওই মন্দিরে ছেলেটা আমার ঘরে গিয়েছিল, আর গিয়ে না যে দুধে তুমি মাছ দেখেছিলে সেই দুধ খেয়েছে। আর শুধু খাইনি, আমার ঘরে রাত্রিবেলা ছিল, রাত্রিবেলা থেকে আমার ঘরে থেকে আমার ছেঁড়া কাঁথাটা নিয়ে আর তার দামি শালটা আমার দিয়ে এসেছে। এই নাও, আমার এই শাল লাগবে না, এই শাল আমি তোমায় দিতে এসেছি। এই জগৎ এমন, খুব ভালো মানুষই করলে বাবা চলবে না। দেখেন ভলি কোনো অন্যায় করলো না, কিন্তু তাহলে আপনারা বলেন, আপনারা যদি কারোর কাছে গল্প করেন যে আপনার ছেঁড়া কাঁথা নিয়ে চলে গেছে আর ভগবানের একটা দামি শাল দিয়ে গেছে, কারোর কাছে যদি গল্প করেন কেউ বিশ্বাস করবে মা? ওই জন্য কখনো বলবেন না। ভগবানের যদি কোনো দিন ইশারাও যদি পাও, কখনো কারোর কাছে বলবো না। আপন ভজন কথা না কহিবি যথা তথা। তুমি ভজনের মানুষ না পেলে তুমি জীবনে তোমার কথা কাউকে কোনোদিন বলবে না, তাহলে তোমার ভজন সাধন সবটাই নষ্ট হয়ে যাবে। আজকে যেই না দাঁড়িয়েছে ভলি, কিন্তু ভলি বলল, শুনলো না। বাবাজি বলে বললেন, তবে রে, তার মানে তোর দুধ নিয়ে গোপীনাথের সেবা দিইনি বলে তুই আমার গোপীনাথের শাল চুরি করেছিস? তোর এত বড় সাহস, তুই গোপীনাথের মন্দিরে এসে রাতের অন্ধকারে চুরি? না না বাবাজি না, আমি চুরি করিনি, আমি চোর নই। গ্রামের লোকজনদের ডেকেছে, ডেকে সবাইকে বলছে ভলি চুরি করেছে গোপীনাথের শাল। আর ভলি একটাই কথা বলে যাচ্ছে, আমি চোর নই, আমি চুরি করিনি। সমস্ত গ্রামের লোকজন এসে বলল, তবে রে, কদিন আগে গোপীনাথের দুধে মাছ দিয়েছিস, আবার গোপীনাথের গায়ের শাল চুরি করেছিস? দেখাচ্ছি মজা তো। তারা সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বলিকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ,
গোপীনাথ এত মারা মেরেছে, মেয়েটার সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, বড় জ্বালা বড় যন্ত্রণা। এত মারা মেরেছে, মা ধরিত্রী কেঁপে উঠছে। দয়াময়, তোমারে ভালোবাসলে তারে বুঝি এমন করে কষ্ট পেতে হয়? তোমাকে ভালোবাসলে বুঝি এমন করে তাকে কাঁদতে হয়? ও তো কোনো অন্যায় করেনি, কেন তুমি মেয়েটার এত শাস্তি দিচ্ছ? আর এদিকে বাবা ভলি কাঁদছে আর বলছে, প্রভু আমি তো তোমার কাছে চাইনি এমন ভালোবাসা। আমি দিব্যি আমার গরুটাকে নিয়ে আমি সংসার করছিলাম, কে বলেছিল তোমার এমন সুখ আমার দিতে? আমি বলো না। সুখের বের করে দে ওকে মন্দির থেকে, দূর করে দে। আমি চলে যাব গোপীনাথ, আর আসবো না তোর কাছে। গেল রে অনলি পুরিয়া গেল। সবাই আমাকে এত বদনাম দিচ্ছে, সবাই এত অপবাদ দিচ্ছে, তুই কি দেখতে পাচ্ছিস না? একবার দেখা দে, দেখা দে। আমি সাগরে ফিরিয়ে দে গোপীনাথ আমার সম্মান। আমি সাগরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি সাগর সেদিন মানিক লুকালো, আমি সাগরে সেদিন মানিক লুকালো। এই অভাগিনী দোষরে আমি বুঝিনি তোকে ভালোবাসলে এত কষ্ট হয়। দোষে সুখের লাগিয়া নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অবিনাশ
নয়নের জলে যেই না মায় আমার কাঁদে। এদিকে ভগবান বেদি থেকে ধুলাই পড়েছে, ভোলির অঙ্গে যতগুলো আঘাত, আমার ভগবানের অঙ্গে ততগুলো আঘাত লেগেছে। যত তোমরা কষ্ট পাও তার থেকে বেশি কষ্ট ভগবান পায়। এইবার যেই না আমার মন্দিরে বেদি থেকে পড়ে গেছে, ঠিক সেই সময় পূজারি বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একবার দেখি তো গিয়ে মন্দিরের ভিতর। যেই না দরজাটা খুলল, দেখে না গোপীনাথ ধুলায় পড়ে আছে। গোপীনাথ তার হৃদয়ের মাঝে ওই ছেঁড়া কাঁথা বুকে জড়িয়ে ধরে আছে। আর যেই না বুকে জড়িয়ে ধরে আছে, পূজারি দর্শন করা মাত্র চমকে উঠে। কি ভোলি বলল তার ছেঁড়া কাঁথা, সত্যিই তো গোপীনাথের গলায় ছেঁড়া কাঁথা। আর বুঝতে দেরি হলো না, বাবাজি ছুটে গিয়ে গোপীনাথকে তুলে ধরে মন্দিরে বেদির উপরে বসালো। বাবাজি ছুটে গিয়ে ভোলির চরণ যুগল ধরে, ভোলি রে, এতদিন আমি ভগবানকে মন্ত্রে তন্ত্রে ডেকে আমি তার কুল কিনারা পেলাম না। আরে আজকে তুই এক গ্লাস করে দুধ খাই, সারা জীবনের মতো আমার গোপীনাথকে কিনে নিলি। তাই আজকে থেকে আমি আর গোপীনাথের সেবা করব না। আমার ভুল হয়েছে ভোলি, আজকে থেকে আমি তোর চরণ সেবা করব। আর যেই না বললো তোর চরণ সেবা করব, ভোলি বলছে বাবাজি আমার চরণ আমার মতো মেয়ের? বলে হ্যাঁ, কারণ সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও মা কি বাহাই। তাহলে যে যেভাবেই ভজনা করো না কেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা। তাহলে এইবার ভোলি যেই না দরজা দিয়ে দেখেছে আমার গোপীনাথ দাঁড়ায় আছে, ভোলি নয়ন জলে কেঁদে বলল প্রভু দয়াময়, একেবারে কৃপা করে করুণা করে তুমি আমার সম্মুখে একেবারে যুগল হয়ে দাঁড়াও। আরে যেই না ভগবান যুগল হয়ে দাঁড়ালেন, সেই যুগল পাদ পদ্মে আমার ভক্ত বাৎসল্য ভগবান যুগলে দাঁড়ালেন। আমার ছোট্ট একটা ছেলের কীর্তন শিখছে, ওর অনুরোধ আমাকে গাইতে হবে একটা উড়িয়া ভজন। তো যাই হোক, রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে ভোলিকে দর্শন করিয়ে আজকের ওর ইচ্ছা পূর্ণ করবার জন্য আজকের আমরা একটা উড়িয়া ভজন গাই যাবার সময়। তো মাইরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভাই কৃষ্ণ দাস আসছে, খুব ভালো কীর্তন পরিবেশন করে, আমার খুব স্নেহের, আমরা খুব ভালোবাসার মানুষ, আমরা একই সঙ্গে কীর্তন গাই। তো যাই হোক, খুব সুন্দর লীলা কীর্তন করি, আপনারা বসবেন ধৈর্য ধরে, লীলা শুনবেন, লীলা শ্রবণ করি। আর পরেও আছে সুভদ্রা নদিয়া থেকে আসছে, রাসলীলা পরিবেশন করবে। সবার জন্য বলে গেলাম আপনারা ধৈর্য ধরে বসে লীলা কীর্তন শুনবেন, কেমন? তাহলে চলেন একবার সবাই হাত দুটো তোলেন, একবার দেখি। মাধব মাধব হে মাধব মাধব